ব্যারিস্টার সুমন ভাই ৪৯টা ব্রিজ বানাইছে, বানাইতে যায় নকশা করছে, নকশা কেমনে বানাইব? আয় হায়, এমন একটা আবিষ্কার জাতির কাছে পরিষ্কার। কথা কোন আমাদের ব্যারিস্টার, কথা কোন ঠিক কিনা? কান্দা লাভ নাই রে বাজান, ক্ষমতা দেওয়ার মালিক যিনি, নেওয়ার মালিক তিনি। وتعز من تشاء وتذل من تشاء। কথা বলছেন? আরে দুই হাত দিলে, দুই হাত দিলে। মাঠ গরম কর, মাঠ গরম কর, মাঠ গরম কর। ফোলাফান ফোলাফান আসুস রে ফোলাফান। আমার ভাইয়েরা নকশা বলছিলাম, নকশা কি করছিলাম রে বাজান? নকশা নকশা নকশা। আমার আল্লাহ কয় নকশা দিয়ে আদম বানা। সুবহানাল্লাহ। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। সুবহানাল্লাহ কোন রে? বিষয়টা দেলাইছে বড় পাগলা বিষয় রে বাজান, ঠান্ডা তাহার কোনো কারণ নাই। এমন সিফাত আর সরাই না করলে নাকি আমি আগে থেকে মোড় হয়ে যাস না। আমার যুবক ভাইয়েরা, নকশা বানাইছে কে? আর জোরে নকশা বানাইছে আমার আল্লাহ। আদম আলাইহিস সালামের পাও বানাইলো, হাত বানাইলো, বডি বানাইলো, গলা পর্যন্ত যাওয়ার পরে আল্লাহ কয় তোরা রাখ। খলাকতু বিয়াদাইয়া, চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাবো। আরে আমার স্টেজে কতগুলা মানুষ, বশির আনসারী সাহেবের চেহারার সাথে আমার চেহারা মিলে না, আমার ভাইজানদের নাকের সাথে আমার নাক মিলে না, এদের ঠোঁটের সঙ্গে আমার ঠোঁট মিলে না, এদের চোখের সঙ্গে আমার চোখ মিলে না। আল্লাহ বলে আমি আল্লাহ চেহারাটারে নিজের হাত দিয়া বানামো। এই জন্য আমার নবী কয় শরীরের মধ্যে আঘাত কইর, চেহারার মধ্যে আঘাত কইর না। এই চেহারাটা হলো আমার আল্লাহর অত্যন্ত মায়ার নকশা। আমার আল্লাহ নিজের হাত দিয়ে বান্দার চেহারাটা বানাইছে। ভিতরে জিহ্বা দিছে, দাঁত দিছে, সবই দিছে, কিন্তু বডি লড়ে না। আল্লাহ একটা রুহু ভিতরে ঢুকাইছে। রুহু বলে আল্লাহ এত অন্ধকার আমার ভাল লাগে না। আল্লাহ কই তুই আবার যা। এখন প্রশ্ন করবেন হুজুর রুহুটা আবার কিতা? আমি কিতা কইতাম, আল্লাহ কইতাছে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহু আকবার। রূহুটা কি জিনিস? আল্লাহ বলেন বন্ধু হে, অনেক মানুষ বলবে রুহুটা কি, আপনি বলবেন এটা আল্লাহর আদেশ। বডি কাটলে রুহু বিচারা পাইবনি, সার্জারি করলে কিডনি পাওয়া যায়, সার্জারি করলে বাল পাওয়া যায়, সার্জারি করলে কলজা পাওয়া যায়, সার্জারি করলে ফিতে পিঠ পাওয়া যায়। কত সার্জারি করলাম কিন্তু রুহু খুঁজে পাইলাম না। ঢুকলো কেমনে, বাইরলো কেমনে, কেউ জানে না। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। ও তো কোটি হয় মাহফিলে তো টেহা দিলে না তোমরা, আমার কষ্ট লাগছে। আমি গতবার কইছিলাম না যে আপনার 100 টাকা অন্তত 500 টাকা করে লইবেন মাহফিলটা লাগে, আমার খারাপ লাগে এগুলা। দিয়েন কিছু একটু পরে সামনে বাজান। ও তুই ডুব দিলে রূপ,
আমার কাছে যে ওয়াজটা দিচ্ছেন আপনারা, এটা একটা মজার ওয়াজ বেটা। এটা আমি ছাত্র জীবনে এই ওয়াজ করে ভাড়াই লেছি, কথা কোন ঠিক না বেটি? তো এখন আবার একটু বয়স হয়েছে বলতে একটু এলেমের আওয়াজ শিখছি আর কি। ওই সময় তো কিচ্ছা পেয়ে গেছি গে, ওই সময় এটাই চলছে। আর হনিতা চলে না, মানে আরেকটা চলে। ওহন কিতা চলে? সুবহানাল্লাহ। মুগ্ধা কোন লাগে? হ্যাঁ, এটা ওহন চলে। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীরে তেরে, আছে সেই নদীর ওই গভীরে তেরে, আছে মানিকার রতন সেথায়, মানিকার রতন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। রুহ বিতে দিছে বাইরিয়া জাগা, দুইবার দিল, এরপরে বাইরিয়া জাগা গো, তৃতীয়বারের মাথায় রুহ গিয়া কয় আল্লাহ এত সুন্দর বাড়ি, এত সুন্দর জায়গা, আর বের হইতে মনে চায় না, জ্বালা জোড়ায় না। আস্তে এবার ডাক দিয়ে বলে আল্লাহ বের হইতে আর মনে চায়। ইত্যা করলে সারাইতে করতাম, ইত্যা সময় না আমার, কালকা দিনে মাহফিল আছে। আমার যুবক ভাইয়েরা, এবার রুহু যখন ভিতরে সেটিং হয়ে গেছে, মেশিন টেশিন সব পার্টস লাগায়, ব্যাটারি দিছে, সুইচ দিছে, বাতি জ্বলে গেছে। এবার সাথে সাথে আদম নবীর জিহ্বাটা লড়তাছে, সুবহানাল্লাহ, চোখের পাতিটা খুলতাছে, সুবহানাল্লাহ, হাতটা লড়তাছে, শ্বাসটা বাইরিতাছে। হঠাৎ কইরা নাক দিয়ে একটা হাসি আইসা গেছে। যেই মাত্র হাসি আসছে, আদম নবী সাথে সাথে আলহামদুলিল্লাহ বলছে। এখন যদি ইন্টারভিউর মধ্যে কেউ বলে আদম নবীর প্রথম কথা কি, আপনারা বলবেন আলহামদুলিল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় হাত আমার আল্লাহ আদম নবীর বানাইছে? 60 হাত আমার আল্লাহ আদম নবীর বানাইছে। কত বড়! হ্যাঁ, এই আমার যুবক ভাইয়েরা, আদম নবীর আল্লাহ বানাইছে। চুপ, আমার বাপের কথা বলতেছি, এটা আদম বাপ। এই বাপে যেটা কইরা গেছে আমরা এটাই করুম। কথা কোন ঠিক কিনা? টিকটক মৌলবী জিডিটা আজকে বাপ রাইতাম না মনে করস, ওয়াশ থেকে এমনি তোর সিয়ানো বেটা। আমার কাছে ইমানের সিএস আছে, আমার কাছে ইমানের বিএস আছে, আমরা ইমানের মাঠের মাঠ দখল আমাদের। আর তোরা ইসরায়েলে ডলার খাইয়ে কালার ফল নিয়া আমরা সাথে কথা বলস, কথা ভাই হাত তুলে বল ঠিক কিনা বল বেটা। দেখ আমার বাপ আদম কিটা করছে। আদি পিতার নাম কি? আদি পিতার নাম কি? লাগছে নাকি? লাগছে? আরে একটু জোর দেখেন, আমার হাত লড়, আমার বয়স, আমার দোষ নেই, বয়সের দোষ। আপনি একটু এদিকে যান, আমি সাফাত লেগে দাঁত ভেঙে গেলে সমস্যা হয়েছে, তাহলে লড়ে দেবেন। আমার হাতে একটা ওজন গড়ি লাগাইছে, রোলাক্সের। মারহাবা, জোরে কর এই আমার। ঠিক আছে, এই আমার যুবক ভাইরা, জবান খুলে কোন আল্লাহু আকবার, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এবার রুহু ভিতরে গেল,
হাসি দেওয়ার পরে আদম নবীর সর্বপ্রথম কথা কি? আরো জোরে কোন কি? এই আলহামদুলিল্লাহ এখনো আছে না নাই? বাপের হাসি আসছে আলহামদুলিল্লাহ বলছে, ফুতাইতেও হাসি আসলে নাউজুবিল্লাহ পড়ব, কিতা পড়ব? মনে রাখেন কিতা কইতাছি, বাপে যেটা করছে আমরা এটাই করুম। কথা কন ঠিক না বলেন? এরপরে আদম নবী লড়ে, চোখ ফুটছে, কান খুলে, নাক খুলে, মুখ খুলে, আর আলহামদুলিল্লাহর জজবা উঠে গেছে। এবার আদম নবী ডাক দিয়ে কে, আল্লাহ আমার পিছনে এইডি কেডা? সুবহানাল্লাহ। আল্লাহ বলে, তোমার পিছনে হলো ওই সমস্ত ফেরেশতা যারা আমার নবীর নূর মুবারকটা দেখে নবীর উপরে দুরূদ পড়তেছে। তোমার স্কন্দ দেশে আমি যার উসিলায় তোমারে বানাইলাম, সেই নবীর নূর মুবারক রাখছি, যেই নূরের কারণে তোমার ভিতর আলোকিত হয়েছে, রুহু যাইয়া বারান্দা বানাইছে। জোরে কোন ঠিক কিনা? এবার আদম আলাইহিস সালাম কই, আল্লাহ যেই নবীর না বানাইলে কিছুই বানাইতা না, যেই নবীর উসিলায় তুমি আমারে বানাইছো, এই নবীর নূর মুবারক সবাই দেখতেছে, আমি তো দেখি না। জ্বালা আছে না নাই? প্রেমের আগুন জলে দ্বিগুণ রে শানকলাবাসী, জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক কিনা রে বাজার? আদম আলাইহিস সালাম যেই মাত্র বলছে, আল্লাহ গো তোমার বন্ধু নবীর নূর মুবারক তো আমি দেখি না, আমার আল্লাহ নবীর নূর মুবারকটা আদম নবীর কপালের মধ্যে আনছে। সুবহানাল্লাহ। আদম নবী বলে, আল্লাহ চোখের গোড়ায় যে নূর মুবারক, আমি তো চোখ দিয়া কপাল দেখি না। আল্লাহ বলে, হে আদম তোমার দুইটা নখের সামনের দিক দিয়ে এইভাবে ধরো। এবার আদম আলাইহিস সালামের দুইটা নখের চোখের সামনে এইভাবে ধরলো। যেই মাত্র ধরছে রে বাবা, আদম আলাইহিস সালামের দুইটা নখকে আমার আল্লাহ আয়না বানায়া দিছে। ওই কপাল মুবারকের নূর ওই হাতের নখের মধ্যে বাইসা উঠছে। আদম নবীকে এত সুন্দর আমি আর থাকতে পারি নাই, আমার দুইটা চোখ এই দুইটা আঙ্গুলে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইলাম। এই জন্য আজানে ইকামতে যারা নবীর নাম শুননা সিদ্দিক আকবরের মতন চোখের মধ্যে লাগায়। আদম আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলেন, হে আবু বকর তুমি এইভাবে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছো কেন? কয় আজানের মধ্যে আপনার নাম মোবারকটা শুনছি, যেই জন্য এইভাবে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছি। আল্লাহর হাবিব বলে, আবু বকর যারা এইভাবে আমলটা করবে হাসরের মাঠে আমি তাদেরকে বের করে করে আলাদা কাতার সোজা করবো, আর আলাদা লাইনে লাইনে স্পেশাল আমি জান্নাতে নিয়ে যাব। এরপর আদম নবী এইভাবে চুমা দিয়া চোখে লাগাইছে। এরপরে আমার আল্লাহ কয়, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আল্লাহ বলে ফেরেশতারা আদমরে সিজদা কর, আদমরে সিজদা কর, আদমরে সিজদা কর। ফাসাজাদু যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ হুকুম করছে সিজদা কর। এখানে একটা ফা আছে, ফা এখানে মানে হলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, একটু দেরি করে নাই, সাথে সাথে। এই ফা শব্দের ব্যাখ্যা এই দেশের মোল্লারে বোঝান যায় না, যে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যখন তোমরা জানাজার নামাজ পড়বা
ফাখলিসু ফা থাকার কারণে বেশি দেরি না করে ডাইরেক্ট তোমরা তাড়াতাড়ি মাইয়াতের জন্য দোয়া করো। ইজা কুমতুম ইলা সলাতি ফাগসিলু বুজুহাকুম, যখন তোমরা নামাজে দাঁড়াইবা তখন তোমরা দৌত করো। ফা এই ফার অর্থ বোঝে না। ফাসাজাদু, সবাই সাজদা করলো, একজন সাজদা করে নাই, যার নাম হলো ইল্লা ইবলিস। ইবলিস ছাড়া যত ফেরেশতা আছে সবাই আদম নবীর সেজদা করেছে, কিন্তু ইবলিসটা সেজদা করে নাই। কি করছে শুনেন, কয় আবা, প্রত্যাখ্যান করছে। কেমনে জানেননি? কয় পারতাম না। আল্লাহ কয় সেজদা কর, ইবলিসে কয় পারতাম না। যাক, এটা হইলো তো মনে বুঝ দিতাম। ওয়াস্তাকবারা, সে অহংকার করছে। সে কি করছে? কথা কি করছে? অহংকারকারীকে আমার আল্লাহ ভালোবাসে। ওয়াস্তাকবারা, এবং অহংকার করছে। কি জানেননি? অহংকারটা গেল আদম আলাইহিস সালামের সেজদা না করে অহংকারটা গেল ইবলিসে বলতেছে, ও আল্লাহ, তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আদম রে বানাইছো তুমি মাটি দিয়া। মাটির কাজ হলো পায়ের নিচে থাকা, আর আগুনের ধর্ম হলো উপরে ওঠা। আমি উপরের বেড়া কিন লাগে নিচের বেড়ারে সেজদা করতাম, তখন আমার আল্লাহ আর সহ্য করে না। আমার আল্লাহকে ওয়াকানা মিনাল কাফিরিন,